দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুর মহানগরীর সদর থানাধীন ৩১ নং ওয়ার্ডে। এখানে কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে ডিবি একটি অভিযান পরিচালনা করছেন। তারা জেনেছেন এখানে মদের একটি গোডাউন রয়েছে। এখানে কিন্তু মদ উৎপাদন করা হয় এবং পাশাপাশি সারা বাংলাদেশে এখান থেকে কিন্তু মদ সরবরাহ করা হয়। এই তথ্যটি যখন গাজীপুর ডিবির টিমটি যখন জানতে পেরেছে, তারা কিন্তু এখানে অভিযানে আসছেন। আমরা একটু আপনাদেরকে সেই ভিতরে নিয়ে যেতে চাই, আমরা দেখাতে চাই আপনাদেরকে এইখানে কিভাবে তারা এই মানুষের যে ক্ষতিকারক একটি মদ অর্থাৎ নেশা কিভাবে তারা তৈরি করছে, সেই ফ্যাক্টরির ভিতরে কিন্তু আমরা প্রবেশ করছি। আমরা জেনেছি এখানে বেশ কিছু সময় ধরে কিন্তু এখানে অভিযান চলছে। এখানে ডিবির অফিসাররা রয়েছে, গাজীপুরের ডিভিশনের যারা কর্মকর্তারা আছেন এবং একটি চৌকস টিম কিন্তু এখানে রয়েছে। আমরা যতটা জেনেছি, আমরা এই অভিযানের বিষয়টি তাদের কাছ থেকে জানবো। এটার ভিতরে কি মদ মদ পুরোটা একটু ড্রামটা একটু খুলবেন। একদম খুব বিশ্রী একটি গন্ধ আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুব দীর্ঘদিনের মনে হয় পুরনো। এইগুলোই কিন্তু মদ হিসাবে বোতলজাত করে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি করে থাকেন। আর এগুলো কিন্তু মানুষের দেহে ক্ষতি করছে এবং কিডনি সহ মানুষের কিডনি কিন্তু ড্যামেজ করে দিতে পারে এই জাতীয় মদ। আর এই মদ কিন্তু বিপুল পরিমাণে মদ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ড্রাম এবং ড্রাম মদের উপকরণ কিন্তু এখানে রয়েছে। আমরা এই অভিযানের যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। কখন ঢুকেছেন এখানে? আমরা 1-1.5 ঘন্টা পূর্বে। 1-1.5 ঘন্টা পূর্বে। আপনারা এখানে কি কি দেখেছেন আর কাউকে পেয়েছেন কিনা, কাউকে আটক করতে আপনারা সক্ষম হয়েছেন কিনা? না, আমরা এইটা যারা এই ফ্যাক্টরি যারা তৈরি করেছে বা ফ্যাক্টরির ম্যানেজার কর্মচারী কাউকে আটক করতে পারিনি। আমাদের উপস্থিতির আগেই এরা এই ফ্যাক্টরি থেকে পলায়ন করছে। এটা কি সাময়িক করেছেন না এটা দীর্ঘদিনের পুরনো একটি মদের তৈরির একটি জায়গা? আপনি কি জেনেছেন? জাগার মালিকের সাথে কথা বলে জানতে পারি, শফিকুল করিম এই জাগার মালিক, তার সাথে কথা বলে জানতে পারি যে সে প্রায় 2 বছর যাবৎ এইটা ভাড়া দিয়েছে। 2 বছর যাবৎ। কিন্তু তারা কি ফ্যাক্টরি দিয়েছে, কেন দিল, তার কোনো ডিট তারা করেনি? আর ডিট তারা এমনি তার ভোটার আইডি কার্ড এগুলো রাখছে, এইটুকু তারা তথ্য দিতে পারে। কিন্তু আমরা এখানে একটা ট্রেড লাইসেন্স পাই, যে একটা সোয়েটার ফ্যাক্টরি একটা ট্রেড লাইসেন্স পাওয়া গেছে। এই প্রতিষ্ঠানটি তিনি যেহেতু ভাড়া দিয়েছেন, সেই সুবাদে তার মালিক হিসেবে তার কিন্তু জানার কথা ছিল কি কাজ হচ্ছে, এখানে কি উৎপাদন হয়, এটা কিন্তু তদারকি করার তার নিজেরই দায়িত্ব। কারণ তিনি কিন্তু এখান থেকে প্রতি মাসেই কিন্তু ভাড়া নেন, এই বিল্ডিং এই যে শেড ভাড়া সেটা কিন্তু নিয়ে যাচ্ছেন, অর্থাৎ এখানে এসেই তো নেন না, দিয়ে আসেন। এই বিষয়গুলো তো সর্বোপরি তারই দেখভাল করার কথা। এই বিষয়গুলো কি তার ঘাড়ে যায় কিনা? জাগার মালিক হিসেবে তো তার এটা দেখভাল করার কথা, কিন্তু তার ঘাড়ে তো কিছুটা হলেও দায়িত্ব তার যায়। এটি কতদিন যাবত চলছে? আপনি এই শেড মালিকের কাছে জিজ্ঞেস করেছিলেন কিনা? শেড মালিকের কাছে জিজ্ঞেস করে সে বলে যে 2 বছর যাবত এটা ভাড়া দিয়েছে ওই লোকটার কাছে, কিন্তু কবে এটা চলছে সেটা সে সঠিক বলতে পারে না। এখানে স্থানীয়দের সাথে কি কথা বলেছিলেন? হ্যাঁ, স্থানীয় লোকজনের সহযোগিতায় আসলে এই ফ্যাক্টরিটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তারাই আমাদের গোপনভাবে সংবাদ দিচ্ছে যে এখানে তাদের সন্দেহ হয়েছে যে একটা চুলাই মদের কারখানা থাকতে পারে। পরে সংবাদ দেওয়ার পরে আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে ভিতরে ঢুকে দেখি যে তাদের তথ্য সঠিক। কি পরিমাণে মদ তৈরির উপকরণ আপনারা এখান থেকে উদ্ধার করতে পেরেছেন? আমরা এখানে প্রায় 29 ড্রাম এবং প্রত্যেক ড্রামে অর্ধেক করে আছে উপকরণ, এগুলা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং এই যে একটা মেশিন আপনার বাম ডান পাশে দেখবেন যে একটা মেশিন আছে, এটা চোলাই মাছ উদ্ধার করে, এবং উদ্ধারকৃত যে চোলাই মাছ আমরা সেটা 60 লিটার পেয়েছি। যে মেশিনটায় মদ উৎপাদন করা হয়, একটু আপনি যদি একটু আমাদেরকে অন ক্যামেরায় দেখেন। এইটায় আপনার উপকরণগুলো এখানে গ্যাসের মাধ্যমে হিট দেয় এবং এটা বাষ্পায়িত হয়। এটার ভিতরে উপকরণ আছে এখনো। একদম প্রচুর দুর্গন্ধ কিন্তু এখান থেকে ছড়াচ্ছে। আর এখানে কিন্তু এবং এখান থেকে ওই যে বাষ্প আকারে আসে ওইটি চোলাই মাছ।
এই যে আপনারা এই কাজগুলো করেছেন, আপনাদের এটা করতে কোনো ধরনের বাধা সৃষ্টি করেছে কিনা কারো পক্ষ থেকে? না, আমরা স্থানীয় জনগণ আমাদের যথেষ্ট সহযোগিতা করছে, তাদের সহযোগিতায় আমরা এই অভিযানটা সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি। জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা এখান থেকে কথা বলেছিলাম, এখান থেকে বিপুল পরিমাণে কিন্তু মদ তৈরির যে উপকরণ সেগুলো কিন্তু তারা এখান থেকে সংগ্রহ করেছেন এবং জব্দ করেছেন। আমরা দেখেছি প্রচুর পরিমাণ কিন্তু ড্রাম ভর্তি এই মদের যে উপকরণগুলো রয়েছে এবং প্রতিটি ড্রাম কিন্তু ভরা এবং প্রচুর পরিমাণে দুর্গন্ধ আমরা দেখতে পাচ্ছি। এই যে দুর্গন্ধর যে একটি বিষয়, আর এই যে আমরা কিন্তু দেখছি যে ভিতর থেকে কিন্তু ফোসকা বের হচ্ছে, এই যে দুর্গন্ধ এবং বিষাক্ত যে এই যে চোরাই যে মদগুলো এখানেই কিন্তু তৈরি হয়, এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে তারা ছড়িয়ে ছিটিয়ে দেন। এবং এই বিষয়গুলো যদি প্রশাসন আরও যদি ভূমিকা রাখে, এরকম যদি অভিযান যদি অব্যাহত থাকে, এটা কিন্তু দেখেই মনে হয় এটি কিন্তু একদম পরিত্যক্ত একটি ভবনের মতো। আপনাদের যদি একটু দেখাই, এই যে বোতলগুলো রয়েছে, এই বোতলগুলোয় কিন্তু সেই ড্রাম থেকে এই বোতলজাত করে তারা দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই চোরাই মদগুলো কিন্তু সরবরাহ করে থাকে। আমরা যদি একটু আরও আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আরও রয়েছে সেই মদের যে বিভিন্ন উপকরণ, এই যে বিষয়গুলো আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে একটু ভিতরে রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে এসবি গাওয়াগি। আসলে এইসব বিষয়গুলো যাতে মানুষ সন্দেহ না করে, তার কারণে তারা এই বিভিন্ন জারে করে বিভিন্ন ড্রামে তারা করে চেঞ্জ করে পরিবর্তন করে কিন্তু তারা এই জাতীয় অবৈধ কাজগুলো কিন্তু বিভিন্ন সময় করে থাকেন। আর আমরা দেখছি এই যে শেডটি রয়েছে, এই শেডের যিনি মালিক তার সাথে এখানে কথা বলেছেন। তারা কথা বলে যেটা জানিয়েছেন আমাদেরকে সেটি হলো এই যে শেডটি তারা আজ থেকে প্রায় 2 বছর আগে তারা এখানে ভাড়া দিয়েছেন, কিন্তু এখানে কি পরিচালনা করতো, কি তৈরি হতো সেটা নাকি বিল্ডিং মালিক নিজেই জানতো না। আমরা যেটা জেনেছি এখানকার অভিযানিক টিমের যিনি প্রধান মিজানুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন। গাজীপুর থেকে গাজী মামুন, দৈনিক বাংলা বাজার। আমি এই গোডাউনে ভাড়া হিসেবে মালিক থেকে আমি তাদেরকে ভাড়া দিছি সোয়েটার ফ্যাক্টরি, মেশিন এবং তারা এই ব্যবসা করবে। কিন্তু পরবর্তীতে যখন নাকি মেশিন টিশিন সব বিক্রি করে দেওয়ার পরে দেখা গেছে যে ড্রাম নিয়ে আসছে, তা জিজ্ঞেস করার পরে বললো যে এই ড্রামের মধ্যে ডাইনিং করে যে রঙের কেমিক্যালের তখন এগুলো বন্ধ কেন, কেমিক্যালের বন্ধ, এরকমই। আপনি মালিক হিসাবে কি ব্যবস্থা চান? আমি ব্যবস্থা চাই, যারা নাকি এগুলা এই গ্রামের ভিতরে একটা বংশগত একটা ফ্যামিলি ঐতিহ্য নষ্ট করে ফেলছে, তার সাজা হয়। এই যে ফ্রেশ পানির বোতলে করে তৈরি হচ্ছে মদ, সরবরাহ হচ্ছে যাতে মানুষের সন্দেহ না হয়।